কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। সুপেয় পানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পদ্মা নদীর পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়াসা। চীনের হুরান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সহায়তায় প্রকল্প কাজের ২০% ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ২০২৭ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে গোদাগাড়িতে নির্মাণাধীন এই শোধনাগার থেকে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। গতকাল প্রকল্প এলাকায় এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্প শুধু বিশুদ্ধ পানি সরবরাহই করবে না, বরং স্থানীয়দের আর্থসামাজিক অবস্থারও উন্নতি ঘটাবে। চীন বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন। আগামী মাসে চীনের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ সফর করবেন। চীনা রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, দুদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল আলম সরকার উপস্থিত ছিলেন। রাজশাহীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচক ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাক্তার রোজিয়ারা খাতুন ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সারওয়ার জাহান। সেমিনারে জানানো হয়, দেশে বর্তমানে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর ২৫% হচ্ছে তামাকজনিত কারণে এবং দেশের ফুসফুস ক্যান্সারের ৭০%ই ধূমপায়ী। বাড়িতে একজন ধূমপান করলে ধূমপায়ী ছাড়াও ওই বাড়ির আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে মহিলারা। আর গর্ভবতী মহিলা হলে তার গর্ভের সন্তানও এই ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত রাজশাহীর বিভাগীয় কমিটির সদস্যরা সেমিনারে উপস্থিত ছিলেন। নওগাঁর পোরশায় সরকারি উপকারভোগী হাঁস ও মুরগি পালনকারীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। অনুষ্ঠানে উপজেলার ৮৫০ জন মুরগি পালনকারী সুফলভোগীর মাঝে ৩০ কেজি করে এবং ৬৬৫ জন হাঁস পালনকারী সুফলভোগীর মাঝে ৪২ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্বাচিত জনগোষ্ঠীকে গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি বিতরণ সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। নওগাঁর পত্নীতলায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজ জাহিরুল হক। সভায় পানি সম্পদ ব্যবস্থাপনা সমবায় সমিতি সমূহ পরিচালনা ও পানি ব্যবস্থাপনার অগ্রগতি তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে জাতীয় আইনগত সহায়তা দিবস গতকাল পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দেশের মধ্যে সর্বোচ্চ ৩০% রসুন উৎপাদনকারী জেলা নাটোর। চলতি মৌসুমে জেলায় উৎপাদন হয়েছে ২,১৫,০০০ টন রসুন। উৎপাদিত রসুনের আর্থিক মূল্যমান অন্তত ২,০০০ কোটি টাকা। ইতোমধ্যে জমি থেকে কৃষকদের রসুন সংগ্রহ শেষ হয়েছে। চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন রসুন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কাজে।
কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যানে দেখা যায় দেশের 64 জেলায় রসুনের মোট আবাদি জমির পরিমাণ ৭৭,৯০০ হেক্টর। দেশে মোট রসুন উৎপাদন হয়েছে ৬,৯০,৯০০ টন। পক্ষান্তরে দেশের মধ্যে সর্বোচ্চ নাটোরে 22,৮55 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে 2,15,000 টন রসুন। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বিগত বছরগুলোতে জেলায় রসুনের আবাদি জমির পরিধি ও উৎপাদন উভয়ই ক্রমশ বেড়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 33 মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05